আমার মনে হয় প্রথমে যারা ইনভেস্টমেন্ট করবেন তারা শুরুতে অল্প 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 করে আছে, যদি 10 বছর 15 বছর 20 বছর, যেমন ইন্স্যুরেন্সের পলিসি একটা। আচ্ছা, টার্ম ইন্স্যুরেন্স, এই কথাটা, টার্ম ইন্স্যুরেন্সটা একটু ক্লিয়ার করে দিন আমার। টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে খুব কম পয়সায় ম্যাক্সিমাম। নমস্কার, আবার আমরা চলে এলাম মুস্তাফিদাকে নিয়ে, অর্থাৎ গণেন্দ্র মোহন মুস্তাফি, যিনি সঞ্চয় প্রকল্পে দীর্ঘ 40 বছর ধরে কাজ করছেন। আগের দিন আমরা বলেছিলাম যে পরের দিনে আমরা শুনবো একদম মিউচুয়াল ফান্ড নিয়ে ওনার কাজ, কি কি মিউচুয়াল ফান্ড কাজ করেন উনি, এবং কিভাবে আপনাদের কাছে আপনাদের সুরক্ষা এবং আপনাদের ইনভেস্টমেন্ট কিভাবে সুরক্ষিত করতে পারবেন সেই সব কাজ আজকে গণেশবাবুর কাছে আবার আমি শুনবো। তো মুস্তাফিদা, একটু আপনি বলুন, এই যে মিউচুয়াল ফান্ড আপনি তো কাজ করছেন মানুষের জন্য, অর্থাৎ জনসাধারণের জন্য, কিভাবে কে কখন বিভিন্ন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারে, বিনিয়োগ করতে পারে, একটু আমার দর্শকদেরকে বলুন। আমার মনে হয় প্রথমে যারা ইনভেস্টমেন্ট করবেন তারা শুরুতে অল্প 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 করে ইনভেস্টমেন্ট করতে পারলে ভালো হয়। একবারে থোক টাকা দিয়ে সেটাকে এসটিপি মোডে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, অথবা কারো টাকা আছে মান্থলি ইনকামের দরকার আছে, ওয়ান টাইম দিয়ে সেখান থেকে মান্থলি উইথড্রল সিস্টেম করেও টাকা নিতে পারেন এইচডব্লিউপি মোডে। এইভাবে সেভিংস করা যেতে পারে। আচ্ছা, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে সেভিংস করা যায়, আচ্ছা, লাভবান হবে। আপনার সাথে একটু আমার অফ দ্য রেকর্ডে কথা হচ্ছিল যে পেনশনের একটা সুবিধা এখান থেকে মানুষের ভোগ করতে পারে বোধহয়, কিভাবে সেটা? এখানে দু রকম ভাবে পেনশন ভোগ করতে পারে। আচ্ছা, এখন যদি অল্প বয়সী ছেলে মেয়েরা এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করে, স্মার্ট এসআইপি বলে একটা আছে, যদি 10 বছর 15 বছর 20 বছর যেমন খুশি ইনভেস্টমেন্ট করে গেল, যে পরিমাণ টাকা দিচ্ছে তার 3 গুণ 4 গুণ 5 গুণ রেশিওতে সে যতদিন বাজে ততদিন পর্যন্ত পেনশন পেতে থাকবে। আচ্ছা, একটা ছোট্ট অঙ্ক আমার দর্শকদেরকে যদি বলেন, মিনিমাম কতটা এসআইপি করতে পারে এবং তার ইনকামটা কতটা? যদি মান্থলি 10,000 টাকা করে এসআইপি করা যায় এবং সেটা যদি 20 বছর চালানো হয়, তাহলে 5 গুণ মান্থলি এসআইপি মোডে নিতে পারে, উইথড্রল হিসাবে নিতে পারে। মানে ধরুন আজকে কারো বয়স হয়তো 20 বছর কিংবা 22 বছর, তার মানে সে আরো 20 বছর ধরে টাকাটা দেবে, মানে সে যখন 40-45 বছর হবে বয়স, সে তখন কতটা পেতে পারে, একটু আমার দর্শকদেরকে ক্লিয়ার করে দিন আপনি। আচ্ছা, 10,000 টাকা করে যদি মান্থ ইনভেস্টমেন্ট করে এসআইপি হিসাবে কন্টিনিউ চললো, তো মোটামুটি ভাবে আজকে যদি দেখা যায় 10,000 পার মান্থ মানে বছরে 1,20,000, 20 বছরে 24 লাখ, 20 বছর 24 লাখ যদি পেমেন্ট করে, ওটার ভ্যালুয়েশন 20 বছর পরে কম করে 4 থেকে 5 গুণ হবে। আচ্ছা, যদি সাবজেক্ট টু মার্কেট ট্রিক্স। আচ্ছা, যদি হিসাব করে দেখা যায় 14% রিটার্ন নেওয়া যায় বা 12% রিটার্ন নেওয়া যায়, তাহলে 4 গুণ থেকে 5 গুণ রিটার্ন আসে। আচ্ছা, তা যদি 24 লক্ষ টাকা যদি 20 বছরে জমা হয়, তাহলে 1 কোটি থেকে 1,25 লক্ষ টাকা। আচ্ছা, 1,25 লক্ষ টাকার থেকে যদি আমরা আজকের রেট অনুযায়ী যদি 8% উইথড্রল করি, তাহলে বছরে কত টোটাল কত হচ্ছে? 8, এদিকে 8 লাখ আর ওদিকে 25 লাখে আরো 2 লাখ, 10 লাখ। মানে 10 লাখকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, তাহলে কত? 80-85,000 টাকা, 80 প্লাস টাকা পার মান্থ আসছে। কিন্তু সে 45 বছর, সে কিন্তু তখনও রিটায়ার্ড করেনি, কিন্তু সাথে তার আরো 85,000 টাকা করে আসতে থাকছে। সেটা সে কতদিন পাবে? যতদিন পর্যন্ত 1,20,00,000 বা 1 কোটি টাকা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত। আচ্ছা, যদি 4 গুণ রিটার্ন ধরি, 1 কোটি টাকা ভ্যালুয়েশন ধরি, 8% রেট অফ ইন্টারেস্ট যদি আসে, তাহলে 8 লক্ষ টাকা মিনিমাম, না 8 বরং 96, 9,60,000 টাকা বছরে সে পাচ্ছে। বছরে 9,60,000 টাকা যদি উইথড্রল করে এবং রেট অফ ইন্টারেস্ট যদি 8% থাকে, তাহলে তার আসল টাকা থেকেই যাবে।
আসল টাকা থেকে গেল, হ্যাঁ। সে ভোগ করার পরে তার অবর্তমানে তার নমিনিকে Nominee আসলটা পাচ্ছে। ফেরত পাবে। তার যদি মানে আরো রেট অফ ইন্টারেস্ট বেশি হয়, আরো যদি রিটার্ন বেশি হয়, তাহলে ওটা অ্যাড হতে থাকে, ক্যাপিটাল গেইন আরো বাড়বে। আরো বাড়বে। আচ্ছা, সেদিন হয়তো মার্কেট আরো বেশি আছে, মার্কেট আরো বেশি তার রিটার্ন হতে পারে, তাই তো? হ্যাঁ, রাইট। তো আপনি ইয়াং যারা নতুন সার্ভিস করতে ঢুকছে, যাদের আজকে মাইনে শুনি 70,000, 80,000, 60,000, তাদের কি জন্য আপনি কি বলবেন বলুন? তাদের জন্য তো বলবো এসআইপি করতে। একটা এসআইপি ভালো মতো বড় অ্যামাউন্টের, এবং টার্ম ইন্স্যুরেন্সের পলিসি একটা। আচ্ছা, টার্ম ইন্স্যুরেন্সে এই কথাটা, টার্ম ইন্স্যুরেন্সটা একটু ক্লিয়ার করে দিন আমাদের। টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে খুব কম পয়সায় ম্যাক্সিমাম কাভারেজ। আচ্ছা টার্ম ইন্স্যুরেন্স অনেকটা জেনারেল ইন্স্যুরেন্সের, গাড়ির ইন্স্যুরেন্সের মতো আচ্ছা বা পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সের মতো। আচ্ছা। যদি ইনসিডেন্ট ঘটে তাহলেই ক্লেম হবে, না হলে টাকাটা ফরফিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো মিনিমাম প্রিমিয়াম দিয়ে 10, 12, 15,000 টাকা দিয়ে যদি 1 কোটি টাকার সাম ইনশিওর পাওয়া যায়, আচ্ছা নেওয়া ভালো নাকি? আচ্ছা। অন্তত ফ্যামিলি তো সিকিউর থাকবে যে আমি বছর গেলে পরে 10-15,000 টাকা প্রিমিয়াম দেবো, আমার ফ্যামিলি 1 কোটি টাকা পাবে যদি আমার ডেথ হয়ে যায়। ডেথ হয়ে যায়, ইয়েস। অথবা আমার যদি পার্মানেন্ট ডিসঅ্যাবলমেন্ট হয়, তাহলে আমি কিছু টাকা তো পাবো। আমার নিজের বাঁচার জন্য তো আমাকে সুরক্ষা দেবে। আচ্ছা, এটাও আছে, এই সিস্টেমটাও আছে। ডাবল অ্যাক্সিডেন্ট বেনিফিট বলে একটা, আচ্ছা, আচ্ছা। মানে ওটাকে ডাবল অ্যাক্সিডেন্ট বেনিফিট না বলে ওটাকে একটা ক্লজ আছে, সেই ক্লজে করতে পারলে পরে পাওয়া যায় না, পার্মানেন্ট ডিসঅ্যাবলমেন্টের একটা বেনিফিট পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনাদের জন্য শুনলাম, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আমি এই আলোচনা নিয়ে ফিরে আসবো আমাদের মুস্তাফিদার কাছে। ততক্ষণের জন্য একটা ছোট্ট ব্রেক। আমরা এই মুহূর্তে শক্তিগড়ের গণেন্দ্র মোহন মুস্তাফির বাড়িতে আমরা দেখে নিচ্ছি। উনি অফিসে বসেই আছেন, এখানে ওনার অফিস, এবং অফিসে বসে আছেন, উনি কাজও করছেন দেখছি। একটু ওনার কাছে আমি প্রচুর প্রাইস দেখছি এখানে, কোথা থেকে এবং কোন কোন কোম্পানি থেকে। মুস্তাফিদা, একটু বলুন তো, আপনার এখানে প্রচুর প্রাইস দেখছি, কোনটা কোথা থেকে আপনি পেয়েছেন? দীর্ঘদিন ধরে তো আপনি যুক্ত এই প্রফেশনের সাথে, অর্থাৎ সঞ্চয় প্রকল্পের সাথে। এখানে দেখছি একটা, এটা এটা স্টার হেলথের। আচ্ছা আচ্ছা। স্টার হেলথে পারফরমেন্স করেছিলাম, সেজন্য দিয়েছে। আচ্ছা। পাশে এসবিআই মিউচুয়াল ফান্ড, আচ্ছা আচ্ছা। তারপর আবার স্টার অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা এই যে ব্ল্যাক কালারের যেটা ব্ল্যাক দেখছি, কালার অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড। হ্যাঁ, আদিত্য বিড়লা। আদিত্য বিড়লা, হ্যাঁ, বাহ। তারপর বোম্বেতে একটা ভয়েস দিয়ে গেছিলাম আদিত্য বিড়লার, আচ্ছা সেই আচ্ছা। সেটা রয়েছে। আদিত্য বিড়লাতে আপনি কাজ করছেন? হ্যাঁ হ্যাঁ, আদিত্য বিড়লাতে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ওপাশে রয়েছে আমার একটা গ্রুপ ফটো, একটা আচ্ছা কনফারেন্সের একটা গ্রুপ ফটো। আচ্ছা আমার এছাড়া প্রচুর প্রাইজ আছে, যে প্রাইজগুলো এখানে রাখার জায়গা নেই বলে রাখাই হয়নি। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা। রাখার জায়গা নেই বলে এটা এটা দেখছি শ্রী গণেশ ইনভেস্টমেন্ট, এটা আমার কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। হ্যাঁ, এই কোম্পানিতে আমার পরিবারের সদস্য আছে, একসাথে কাজ করি। বিরতির পর আবার আমরা ফিরে এলাম মুস্তাফিদাকে নিয়ে। একটু আগে টার্ম পলিসি নিয়ে কথা হচ্ছিল, এডি এবং বিডি, এই দুটোর ফুল ফর্ম এবং কি বেনিফিট পাওয়া যায় একটু মুস্তাফিদার কাছে জেনে নেবো আপনাদের জন্য। এডি বলতে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট, হ্যাঁ। আর বিডি বলতে ডিবি বলতে ডিসএবিলিটি বেনিফিট। আচ্ছা আচ্ছা। অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল না, হ্যাঁ। কিন্তু পার্মানেন্ট ডিসএবিলিটি হয়ে গেল, আচ্ছা সেই ক্ষেত্রেও কিন্তু লাইফ ইন্স্যুরেন্স বা ইনস্যুরেন্স কোম্পানি ক্লেম দেয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পার্মানেন্ট ডিসএবিলিটির ক্ষেত্রে বেনিফিট পাওয়া যায়। এটা টার্ম পলিসি, নন টার্ম পলিসি যেগুলো আছে, এন্ডোমেন্ট পলিসি বা ইসে আছে মানি ব্যাক পলিসি, সেক্ষেত্রেও পাওয়া যায়। আচ্ছা, মানি ব্যাক পলিসি। আর মিউচুয়াল ফান্ড, আপনি এখন মেন যেটার উপর আমরা বেশি ফোকাস, মিউচুয়াল ফান্ডের আরো কি কি বেনিফিট হতে পারে এবং কে কিভাবে এভাবে করতে পারবে এবং আপনার কাছে আসবে, এবং আপনার নাম্বারটাও ওখানে দেওয়াই আছে, আমাদের কল যাচ্ছে, আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তো এই পলিসিগুলো নিয়ে একটু কি বলবেন আমার জনসাধারণকে? মিউচুয়াল ফান্ডের অনেক স্কিম আছে, প্রত্যেক কটা স্কিমই মানুষের প্রয়োজনে তৈরি করা। ছোট ইনভেস্টমেন্টার যারা আছে, ইনভেস্টমেন্ট যারা করেন, তাদের জন্য স্কিম আছে।
বাচ্চাদের জন্য স্কিম আছে, আচ্ছা। ইয়াং জেনারেশনের জন্য স্কিম আছে, বিধবার জন্য স্কিম আছে, আচ্ছা, গরিবের জন্য স্কিম আছে, হ্যাঁ, হ্যাঁ, অর্থনৈতিকভাবে উন্নত যারা তাদের জন্য স্কিম আছে। যেমন এসআইএফ বলে একটা স্কিম আছে, আচ্ছা, পিএমএস বলে স্কিম আছে, আচ্ছা, এআইএফ বলে স্কিম আছে। আচ্ছা, এইসব জায়গায় ইনভেস্টমেন্ট করে ভালো প্রফিট পাওয়া যায়। আচ্ছা, এই যে জীবন সুরক্ষা এবং এই মিউচুয়াল ফান্ড, জীবন সুরক্ষার ক্ষেত্রে মোটামুটি একটা এজের ব্যাপার আমি শুনেছি যে এত দূর পর্যন্ত, এই এজ পর্যন্ত করতে পারে। সেখানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তো কোনো বাধ্যবাধকতা নেই, মানে যে কোনো সময় যে কেউ পলিসি করতে পারে, অর্থাৎ একটা পলিসি নিতে পারে, বিনিয়োগ করতে পারে। একটু আমার দর্শকদেরকে একটু আপনি ক্লিয়ার করে দিন। যে কোনো একটা 2 মাসের বাচ্চা, আচ্ছা, যার বার্থ সার্টিফিকেট হয়ে গেছে, তার নামও ইনভেস্টমেন্ট তার বাবা বা মা করতে পারেন। আচ্ছা, আচ্ছা, এবং 90 বছরের বৃদ্ধ যদি তার কাছে টাকা থাকে, আচ্ছা, তাহলেও তিনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং সেখানে তিনি সুবিধাটা কি করে পাবেন, তিনি কি করে পাবেন যিনি করছেন? ধরুন একজন 60 বছর বা 65 বছর একজন করছেন, 60 বছর 65 বছরের যারা মানুষ, তারা যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে পেনশন পেতে চান, পেনশন উইথড্রল নিতে পারেন। আচ্ছা, যদি মনে করেন যে না, আমি এটাকে গ্রোথ হিসাবে নেব, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর রেখে দিয়ে আমার রিকোয়ারমেন্ট কিছু অনুযায়ী আমি ওখান থেকে টাকা উইথড্র করতে পারেন। আচ্ছা, আপনার মতে আপনি কোনটা সাজেস্ট করবেন একজন 60 বছরের একজন বয়স্ক? এখন 60 বছরের বয়সে তার তো নিডটা দেখতে হবে আমাকে। আচ্ছা, আচ্ছা, তার কাছে যদি প্রভূত টাকা থাকে, তার যদি রেগুলার নিড থাকে, তাহলে একরকম হবে। আচ্ছা, তার যদি নিড না থাকে, সে তার ছেলে বা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে চান, অথবা নিজে যদি আরো ওল্ড প্রভিশন করতে চান, ওল্ড এজ প্রভিশন করতে চান, সেটা আরেকরকম হবে, গ্রোথ অপশনে যেতে হবে। আচ্ছা, গ্রোথ অপশনে। আর উনি যদি বলেন যে না, আমার মান্থলি রিকোয়ারমেন্ট আছে, আমাকে টাকা নিতে হবে, তাহলে একরকম স্কিম আছে। আচ্ছা, আচ্ছা, করা যেতে পারে। তার মানে মিউচুয়াল ফান্ড আপনি এখনো পর্যন্ত বলছেন যে এটা কিন্তু বেস্ট একটা জায়গা ইনভেস্টমেন্ট। সব মানুষের সব রকমের স্কিম আছে। আচ্ছা, সব মানুষের সব রকমের স্কিম আছে এখানে। আচ্ছা, আচ্ছা, জীবন সুরক্ষার ক্ষেত্রে শুধুমাত্র জীবন সুরক্ষার জন্য একটা বয়স পর্যন্ত দেওয়া হয়, কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে জীবন কেউ, হ্যাঁ, বলুন বলুন। জীবন সুরক্ষা হচ্ছে যে মানুষের প্রাথমিক নিড। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট যেমন প্রাথমিক নিড, জীবন সুরক্ষা মানুষের প্রাথমিক নিড। আচ্ছা, তার কারণ হচ্ছে যে আজকে একটা মানুষ রোজগার করতে আরম্ভ করেছে, তার পেছনে যারা আছেন, মা বাবা, স্ত্রী, পুত্র কন্যা, তাদের কথা চিন্তা করলে, সিকিউরিটির কথা চিন্তা করলে তার জীবন বীমা দরকার। আচ্ছা, আর মানুষের হাতে যখন এক্সট্রা টাকা আসে, যে আমি খেয়ে পড়ে থাকার পর আমার এই টাকার সঞ্চয় হয়েছে, এই টাকাটা আমি সঞ্চয় করতে পারবো, সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের দ্বারস্থ হলে পরে যে কোনো সেভিং স্কিমের তুলনায় ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো সেভিং স্কিমের এমার্জেন্সিতেও ভীষণভাবে কাজ করা যেতে পারে। এখানে লিকুইড ফান্ড বা ওভারনাইট ফান্ড বলে ফান্ড আছে, যেটা একদিনে এনক্যাশ করা যায়। আচ্ছা, আজকে সকাল 2টোর মধ্যে বা 3টের মধ্যে ভাঙালে পরের দিন অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেরকম স্কিমও আছে। এবং রেট অফ ইন্টারেস্ট যে কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে বেশি আসে। একদিনের ইন্টারেস্টও বলছেন বেশি আসবে? একদিন, এটা 7 দিন থাকলে 7 দিনের ইন্টারেস্ট পাওয়া যায়। আচ্ছা, ব্যাংকে যেরকম আগে 10 দিন পর্যন্ত পাওয়া যেত না, 10 দিন 1 মাস টাকা রাখতে হতো, 1 মাস রাখতে হতো। এখন দেয়, ব্যাংকও দেয় রেট অফ ইন্টারেস্ট, যতদিন থাকে ততদিন ইন্টারেস্ট দেয়। মিউচুয়াল ফান্ডে, লিকুইড ফান্ডে, ওভারনাইট ফান্ডে বা শর্ট টার্ম ফান্ডে কিছু না কিছু রিটার্ন কিন্তু রেগুলারই হয়, আচ্ছা, অ্যাড হয়। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সময় মাইনাসও হতে পারে, কিন্তু অ্যাডই বেশিরভাগ ক্ষেত্রে হয়, যোগ হয়। তো মুস্তাফিদা, শিলিগুড়ির মানুষের জন্য আপনার কি বার্তা হবে একটু আপনি বলুন। সঞ্চয় করুন, আনন্দে থাকুন, এসআইপি করুন, ভবিষ্যৎ সুরক্ষিত করুন, এটাই আমার বার্তা। তো মুস্তাফিদার কাছে শুনলেন, এবং কোথায় করাবেন? মুস্তাফিদা আজকে এসছেন আমাদের এখানে, মুস্তাফিদার নাম্বারটা এখানে নিচে দেওয়াই আছে, আপনারা দেখছেন। যে কোনো ইনভেস্টমেন্টের জন্য মুস্তাফিদার সাথে আপনারা যোগাযোগ করতেই পারেন, এবং আপনি ঠকবেন না, একদম প্রপার গাইড পাবেন, যিনি 40 বছর ধরে এই কাজটা করে চলেছেন এবং নিজে মার্কেটে সাফল্যের সাথে মাথা উঁচু করে যিনি এই কাজটা করছেন ইনভেস্টমেন্টে, তার কাছে আপনারা আসতেই পারেন। আপনাদের
ছোট্ট বিনিয়োগ কিংবা বড় বিনিয়োগ যাই দরকার হোক, যোগাযোগ করুন এই ফোন নাম্বারে। দেখুন নিচে দেওয়া আছে এই ফোন নাম্বারে মুস্তাফিদার সাথে। জ্ঞানেন্দ্র মোহন মুস্তাফি, যিনি দীর্ঘদিন ধরে এই কাজটা করে চলেছেন, অর্থাৎ মিউচুয়াল ফান্ড বা জীবন সুরক্ষা যে কোনো ব্যাপারে, যে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনি কথা বলতে পারেন এবং যোগাযোগ করতে পারেন মুস্তাফিদার সাথে। আজকের মতো আমরা এখানে শেষ করছি। নমস্কার।